প্রিয় ভিউয়ার্স, আজকে বিকেলে হঠাৎ আম্মুর খেতে ইচ্ছে হলো বেগুন ভাজি। তাই আম্মু দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে বেগুনগুলোকে মাখিয়ে ভাজি করছে, এবং সেই সাথে আম্মু করছে আরেকটি স্পেশাল উপকরণ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতাকপির পেঁয়াজু। তো মেনলি আম্মু পাতাকপিটা দিয়ে পেঁয়াজু তৈরি করছে। তো এটার মধ্যে আম্মু দিয়েছে ভেষন, চালের গুঁড়ো, হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ। তো এগুলোকে একসাথে মিশিয়ে পাতাকপির সাথে তারপর এইভাবে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছে। তো এগুলোকে যখন আম্মু ভাজবে তখনই কিন্তু পাতাকপির ভাজিটা রেডি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে আম্মু পাতাকপিগুলোকে কুচি কুচি করে রেখেছিল, একদম সুন্দরভাবে মিহি করে। তারপর একটি ছিদ্রযুক্ত পাত্রে রেখেছিল পানিটা সুন্দরভাবে ঝরে যাওয়ার জন্য, কেননা পানিটা সুন্দরভাবে ঝরে গেলে তারপর পেঁয়াজুটা সুন্দর হবে এবং মচমচে হবে। এই শীতের মধ্যে, বিশেষ করে শীতের বিকেলে যখন আপনারা এই ধরনের মজার মজার ভাজা পোড়া বা পেঁয়াজু খাবেন, তখন কিন্তু খুবই দারুণ লাগবে। আপনারা অবশ্যই এই শীতের সময় ট্রাই করে দেখবেন। তো এবার আম্মু এই পেঁয়াজুর যে বলগুলো আছে সেগুলোকে চ্যাপ্টা করে তারপর দিয়ে দিচ্ছে। অনেকটা ডালের বড়া যেভাবে দেয়, তো এইভাবে আম্মু কিছুক্ষণ ভেজে নেবে, তাহলে কিন্তু আমাদের পেঁয়াজুটি রেডি। আর এদিকে কিন্তু আমাদের যে বেগুনের ভাজিটা ছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাদামি বর্ণ ধারণ করেছে এবং অনেক মুচমুচে হয়েছে। বেগুন ভাজি আসলে যতটা মুচমুচে হবে ততটাই কিন্তু ভালো লাগবে। বিশেষ করে এরকম লম্বা বেগুন হলে আরও বেশি ভালো হয়। আর এই পাশে পেঁয়াজুটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। এগুলো শুধু নাস্তা নয়, আপনারা চাইলে গরম ভাত দিয়েও খেতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু পাতাকপির পেঁয়াজুটি কমপ্লিট। এবার আম্মু এগুলোকে তুলে নিচ্ছে। তো ভিউয়ার্স, ফাইনালি আমাদের ভাজিগুলো রেডি। এটা হচ্ছে পাতাকপির পেঁয়াজু এবং বেগুনের বড়া। এখন আমরা ইনশাল্লাহ খাওয়া শুরু করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।